দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে নতুনভাবে চালু হতে চলেছে মুর্শিদাবাদ জেলার নসিপুর রোড স্টেশন। 12ই মার্চ স্টেশনটি পুনর্নির্মাণ কাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা সহ রেলের একাধিক আধিকারিকেরা। এছাড়াও উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে নতুনভাবে চালু হতে চলেছে মুর্শিদাবাদ জেলার নসিপুর রোড স্টেশন। 12ই মার্চ স্টেশনটির পুনর্নির্মাণ কাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা সহ রেলের একাধিক আধিকারিক। এছাড়াও উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। উল্লেখ্য, 2004 সালের 12ই মার্চ নসিপুর রোড স্টেশন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাওয়ার পর থেকে এলাকার মানুষদের চরম অসুবিধার মধ্যে পড়তে হয়। এলাকায় তখন একটু জনবসতি কম ছিল, আর স্টেশনটা মূলত তৈরি হয়েছিল রাজার আমলে। নসিপুরের যে রাজা ছিল, সেই রাজার একক প্রচেষ্টায়, রাজার খরচেই এই স্টেশনটা চলতো। সেই সময় আমাদের এটা শোনা কথা এবং এটা বাস্তব। পরবর্তী সময়ে আপনার এলাকাটা একটু জনশূন্য হলো, টিকিট বিক্রি হতো না, সমস্যা একটু ছিলই। তারপরে রাজনৈতিক কারণ পেছনে ছিল, একটা রাজনৈতিক কারণ ছিল, সেই রাজনৈতিক কারণে স্টেশনটা বন্ধ হয়েছিল। কলমবাগ, হরিগঞ্জ, নসিপুর, আজাদ হিন্দ বাগ, পণ্ডিত বাগ সহ একাধিক এলাকার বাসিন্দাদের সমস্যার সম্মুখীন হতে হয় বেশ কিছু বছর ধরে। ছাত্রছাত্রী, নিত্যযাত্রী ও ব্যবসায়ীদের বাড়তি সময় ও খরচ বহন করতে হয়। খুব ভালো লাগছে। বন্ধ হতে কতটা অসুবিধা? খুব অসুবিধা। আজকের দিনে আমরা বলবো যে আমরা হারানোর জীবন ফিরে পেলাম। আমরা জিয়াগঞ্জ ধরতাম, না হলে লালবাগ। এখানে তো অনেক ফেরত যেতে হয়, তাহলে এখান থেকে আমাদের ট্রেনটা ধরে যেতে হলে খুব সুবিধা হবে। দীর্ঘ আন্দোলন ও স্থানীয় বাসিন্দাদের আবেদনের ভিত্তিতে অবশেষে রেল কর্তৃপক্ষ স্টেশনটি পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে। তৎকালীন কংগ্রেসের যে সরকার, ইউপিএ সরকার, তারা কারণ দেখিয়েছিল এখানে লোক সংখ্যা কম, এখানে রেলের টিকিট বিক্রি হয় না, নসিপুর রোড স্টেশনের দরকার নেই বলে তৎকালীন যিনি সাংসদ, তিনি রেল বোর্ডের মেম্বার ছিলেন। উস্কানিমূলক মন্তব্যের জন্য সেই সময় এই নসিপুর হল স্টেশন বন্ধ হয়েছিল। মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, আমরাও এই এলাকায় রাজনীতি করতে এসেছি, মানুষ দাবি জানিয়েছে। এই স্টেশন সারাউন্ডিং প্রায় 45,000 মানুষ বসবাস করে, এখানে বেশ কয়েকটা পর্যটন কেন্দ্র রয়েছে। তা সত্ত্বেও সেই সময় কংগ্রেস সরকারের ভুল পদক্ষেপের কারণে এই স্টেশন বন্ধ হয়ে যায়। তো আমরা সেই চেষ্টা করেছি, মাননীয় রেলমন্ত্রীর কাছে আমরা আবেদন জানিয়েছিলাম। এখান থেকে ডিআরএম, জিএম তারাও চিঠি চাপাটি করেছেন। তারাও এই এলাকার গুরুত্ব, কতটা প্রয়োজন স্টেশনের, সব কিছু বলার পরে লাস্ট আমি এবারে ডিসেম্বর মাসে যাই এবং সেক্ষেত্রে রেলমন্ত্রী স্মরণ হতে চলেছে। নসিপুর রোড স্টেশন আবার চালু হবে, তাই তার যে কাজ শুরু হবে তার ভিত্তি স্থাপন আজকে হবে। ট্রেন ধরার জন্য স্থানীয় বাসিন্দাদের জিয়াগঞ্জ অথবা মুর্শিদাবাদ স্টেশনে আর যেতে হবে না। এই খবরে খুশির হাওয়া এলাকা জুড়ে। नसीपुर हॉल्ट स्टेशन काफ़ी बड़ी संख्या में लोगों को सर्व करेगा, जैसा कि मुझे उम्मीद है। जो आंकड़े बताते हैं कि मुर्शिदाबाद ज़िले के कुछ वार्ड, जियागंज के कुछ वार्ड और आसपास के कुछ गांव, उसको मिलाकर के करीबन 40 से 45 हज़ार की जो पॉपुलेशन है उसको कैटर कर सकता है। उन लोगों को फ़ायदा होगा कि उन्हें जियागंज या मुर्शिदाबाद ना जा कर के सीधे यहीं से ट्रेन पकड़ सकते हैं। और जैसे कनेक्टिविटी बताया, कुछ इंपॉर्टेंट टूरिस्ट प्लेस यहाँ से हैं, तो यहाँ के जो लोकल लोग हैं उनको रोज़गार मिल सकता है कि यहाँ से टोटो या पब्लिक ट्रांसपोर्ट कुछ मिल जाए, लोग यहाँ उतरें, यहाँ से जल्दी से पहुँच सकें जहाँ भी उनको जाना है। तो लोगों को बस हॉल्ट स्टेशन पर लंबी दूरी नहीं जाना पड़ेगा। जो आपका मुर्शिदाबाद से जियागंज के बीच में करीबन 8-9-10 किलोमीटर की दूरी थी, उसके ठीक बीच में ये स्टेशन आ रहा है। অ্যাপোলো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান। সমস্ত প্রকার মার্বেল, গ্রানাইট, স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার। সমস্ত রকম সাইজের টাইলসের অফুরন্ত সম্ভার। আর.এ.কে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই। কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার। বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো মার্বেল, চুয়াপুর, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9474102078।